প্রথমে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তান কালামুল্লাহ শরীফের মাঝে ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আয় মানবজাত, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হুকুম দেন তুমি তাই জমিনের মাঝে খাও। কুলু মিম্মা ফিল আরদি, যেটা তোমার তান্ডে জমিনের মাঝে দেওয়া হয়েছে, হালালান তাইয়্যিবা, যেটা তোমার তান লাগিয়া পাক পবিত্রতা বানাইয়া দেওয়া হয়েছে, ওটা তুমি তাই খাও। এখন নগর মাঝে আমি আর একটা মাতা নিয়ার পরে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তুমি তাই কখনো শয়তানের অনুসরণ করিও না। বন্দা যদি হারাম খাইলাও রে, তাহলে জমিনও শান্তি পাইতায় নাই, আখিরাতও শান্তি পাইতায় নাই। এখন জমিনও শান্তি কিলা পাইতাও নাই যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া কপাল খালা বানাইলাই। আর যদি আমি হারাম খাই, যদি আমার শরীরের মাঝে হারাম রক্ত ফুটাই হয়, আর যদি আমি হারাম খাই, আর যত নমাজ পড়ি, যত তিলাওয়াত করি, আমার ইতা আল্লাহর দরবার গিয়া পৌঁছিত নাই। রব্বুল আলামিনে ফরমাই, তাবিনো শেষ নাই। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, হারাম যেটা কইয়া দিছি এটা থাকি যদি তুমি তান বাঁচিয়া থাকতে পারো, তাহলে তোমার তান দিল যেখান আছে, কল যেখান আছে, হাট যেখান আছে, অন্তর যেখান আছে, ওখান আল্লাহর মুখা দৌড়াইতে লেট হইতো নাই, ক্ষতি হইতো নাই, অলসি হয়তো হইতো নাই। আর যদি হারাম খাইলে ওরে বন্দা, তাহলে তোমার তান আল্লাহ বিল্লাহ করতে সময় জানে হইতো নাই, চকুর পানি ফেলাইবাই, কাপড় ভিজাইবাই, দোয়া করবাই, কবুল হইতো নাই। খেনে বলে হালাল নইছে না, হারাম গেজা খাইলাইছো। এখন প্রশ্ন আই, হালাল কোন জিনিস আর হারাম কোন জিনিস? হারাম হইয়া থাকলো গিয়া মাসালান ফইলা মনে করেন অন্যর হক ডাবিয়া খাইছেন হারাম, অন্যর গেস্তা কি মিসামাতি আনিয়া খাইছেন হারাম, সুদ খাইছেন হারাম, মদ খাইছেন হারাম, ঘুষ খাইছেন হারাম, জোয়া খালাইয়া ফয়সানি খাইছেন হারাম। এটা খাইলে দিল মুর্দা হয়, এটা খাইলে দিলর মাঝে খালা দাগ পড়ে। কোনো দিল এখান আছে, কলব এখান আছে, হার্ট এখান আছে, বাউ পিস্তানোর 2 আঙ্গুল নিচে মাংসর টুকরা এখান, ওখানো খালি খালা দাগ পড়ি পড়ি এখান নষ্ট হয়ে যায়। 5 ওয়াক্ত নমাজ পড়লে কামাইতো নাই, তিলাওয়াত পড়লে কামাইতো নাই। শর্ত হইল গিয়া নিয়তর মাঝে রাখিলাইন, দিমাগর মাঝে হারাইলাইন, আজ তাকিয়া হারাম আর খাইতাম না, হালাল খাওয়ার চেষ্টা করমু। আগর আগর লিয়ক লেখান দিছইন, আল্লাহ আমরা রে জমিনের মাঝে হারামে খাবানি লইও না। আল্লাহ রে খলি আসলা হারাম খাইলাইসলা, খালি বমির বাবায়, খালি বলির বমির বাবায় 2 রাকাত নমাজ পড়িছইন, সজদার মাঝে গেছইন, চকুর পানি ফালাইনার কোনো আল্লাহ অতদিন তোমার খানি খাইলাম কোনো অসুবিধা হইল না। আরে আল্লাহ আজকে এখানে খাইলে অসুবিধা হয়ে যায়। লগে লগে তান দিলর মাঝে এক কথা গুজরি গেছে, ওরে বা আমার মাহবুব বন্দা তুমি হারাম তোমার পেটর ভিতরে গেছে গিয়া। লগে লগে আঙ্গুল দিয়া হারাইয়া বমির বাবু করিয়া উঠিয়া তান ভিতর আছে ফুটাইনি খাইছিলা, ফুটাইন লগে লগে আনো। আমরা বুধবাই না, কিন্তু তুলাত আমরা মিসামাতি হারাম খাইলাই, সামান্য জিনিসের লাগে মিসামাতিলাই, মিসামাত মাতা হারাম। এরপরে হারাম খাইলাম কিতা সুদর মাত কইলে ফারা আলোচনা। নবী যে ফরমাইন খাইল কিয়ামতর দিন আল্লাহর যাতে তরওয়াল আত লইবা, সাবকল খেলইবা, মাত বুঝা জাননি, তলোয়ার আল্লাহর যাতে আত লইবা, আত লইয়া কইবা হাসরের মাঠো, খে আছে তোমরা ওরে আমি আর আমার নবীর লাগি যুদ্ধ করতা, তোমরা রে যুদ্ধর ঘোষণা দিলাম। ওই সময় আল্লাহর ওলি হকলে ডাকিয়া কইবা, ও আল্লাহ আপনার লাগি খে যুদ্ধ করত। আল্লাহর যাতে ফরমাইন যারা জমিনের মাঝে শুধু খাইসলা এরার লাগি আমি আমার নবী যুদ্ধ করমু, এরারে ঘোষণা দেও বারইয়াইতা। আল্লাহু আকবার। আল্লাহর লাগিয়া যুদ্ধ করা লাগবো যারা সুদ খাইবা আর যারা লালফানি খাইবা। লালফানি চিনেন নিসা বকল, মদ যারা খাইবা এরার লাগিয়া দুনিয়া তো শান্তি নাই, আখিরাত তো শান্তি নাই। বেইজ্জতর জিন্দেগি কাটাইবাই,
বরকতর জিন্দাগি কাটাইতাই নাই তুমি বরবাদ হইবাই লগইয়া তোমার সাত চিড়ি বরবাদ করিয়া যাইবাই আল্লাহর যাতে সাত চিড়ির মাঝে তোমার বালা আলিম বালা মুত্তাকি পরেজগার পয়দা করতা নাই। এরপরে ঘুষ খাবা হারাম, ঘুষ খাইলে কিতা হয় বলে ঘুষ খাইলে কিচ্ছু হয় না, পয়সা বাড়ে। এখানে ঘুষ খাইমু মিশা মাতিলে 1-2 হাজার টাকা মিলে, আল্লাহ পেটো ক্যান্সার দিবা, বড় বেমার দিবা, অপারেশন ফালাইবা বুধবাই তাই নাই, অ্যাক্সিডেন্ট করাইবা বুঝতাই নাই, আল্লাহ বড় বিপদ দিতে সময় লাগতো না, কুম্বায় দৌলত লইয়া যাইবা। ঘুষ খাওয়া হারাম। আমি তার ভিতরে আমায় আলোচনা করাত লাগিয়ার না সময় কম, তবে আপনারা বুধবাইতরা শব্দ হইতেও এই ঘুষ হইতে কিতা কিতা বুধবাইতরা আমার থেকে আপনারা বলা বুধবাইতরা ঘুষ কিতা, সুদ কিতা, মদ কিতা, জোয়া কিতা। জোয়া হইতে মনে হইছে ঠান্ডার দিন আইছে, বন্দর মাঝে দেখা যায় নজওয়ান ভাই আইনতে ব্যাডমিন্টন খেলাইন, ক্রিকেট খেলাইন, ফুটবল খেলাইন, খেও আছে পয়সা দি খেলায়, আর খেও আছে শরীরের যদি সুস্থতার লাগি ব্যায়ামন লাগি খেলায় বাধা নাই, তবে টাইম আছে, শর্ত আছে, নমাজ বন্ধ হইত না, আটুর উপরে কাপড় উঠিত না, তেও যাইজ আছে। যদি নিয়ত আনইন বলে আমি আমার প্র্যাকটিক্সর লাগে খেলাইয়ার, ব্যায়ামর লাগে খেলাইয়ার, শরীর পাতলা করার লাগে খেলাইয়ার, শত সময় দৌড়াই সুযোগ পাই না, যখন ফাইসিতে আসর থাকি মাগরিবের ভিতরে দৌড়াই, এটা যাইজ আছে। তবে পয়সা দিয়া যেগু লুড্ডু হোক, ক্যারেম হোক, যে কোনো জিনিস হোক, খেলার মাধ্যমে যে কোনো ক্ষেত্রে আপনি পয়সা হারাইবা হারাম। বলে না অন যাই গিয়া সারাদিনে আজিরা 500 পাইতাম, বিকালে অন বইলেও 200-300-500 টাকা পাইলাই মু আনিলাই, টোটালি হারাম। আর হারাম খাইলে কিতা হয় আর তোরা পরে কইয়ার। এরপরে পাইলাম পুরুষের লাগিয়া নাবি থাকি লইয়া আটু পর্যন্ত, মহিলার লাগিয়া ফাতা থাকিয়া মাতার পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ, আর যে ডাকিয়া রাখতো না হারাম অনুসরণ করিয়া চলব। এই বিষয়ে আলোচনা ফরার আউজরে করবা। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ইন্নামা ইয়া'মুরু বিস-সূই ওয়াল ফাহশা। ও নবী, আপনি আপনার উম্মতরে কইয়া দেও তারা প্রত্যেক দিন প্রতি জায়গার মাঝে যেন বালা আদেশ দে আরে বুড়াই থাকি তারা নিষেধ দে, কেননা তারার মাধ্যমে বেহায়ামি বেশি ফয়লি যাইব, আর যে কৌমর মাঝে বেহায়ামি বেশি ফয়লি যাইব এই কৌমর মাঝ থাকি আল্লাহ আল্লাহ উঠি যাইব। যত মেসা বেওয়াজ করুক খামাইতো নাই বিত্তর মুর্দা হই গেলে। যে স্যারে বালা এক মানুষের যদি কথা এখান কইবা ইতা আমরা কত ওয়াজ জানি, আপনি শুনতানি কত সময় বইন কইমু, ইতা ওয়াজ বহুতে জানইন, অরিজিনাল আসলে হাসাও গেলে দেখা যায় ওয়াজ বহুতে জানইন, ইতা আমরা যেটা মাত মাতি ইতা আমরা বহুতে জানি, কিন্তু কমই হইল আমরার আমলর কমজোরি। তাই আমি কই আর আমার কাছে পুরা আমলিরা নাই, আল্লাহ ফইলা আমার আর পরে আপনারা সবরে আমল করার তৌফিক দক্কা সবে পড়ুক আল্লাহুম্মা আমিন। কারণ ইয়া থাকলো মানুষের ফগটো নেটো ইউটিউবও ফেসবুকও একবারে মেমোরিত সব জায়গাত ওয়াজ আছে, ওয়াজের কোনো কমি নাই। কমি হইল আমরা মসজিদ মাদ্রাসার লোক ছাড়ি দিছে, দিনদারি ছাড়ি দিয়ার মুসলমান ইতা ফাউরি রয়েছে, ও নাম মুসলমান রাখছে, খাম আমার কাছে কিচ্ছু নাই, ওলা আমার হয়ে গেছে। খেনে জানেননি 1 নম্বর হইল তো সৌফর কিতাবের মাঝে আনছেন দিল মুর্দা হয়ে গেছে, দিল মুর্দা হয়ে গেছে, বালামাত হিজেনা বুড়াইও তা আমার বড় হজম হয়। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আর তারা যে তা কইতা, তারা যে তা জানতা, আমি আল্লাহ নিশ্চয় সব জানি, আর তারা যা কইতা না তাও আমি আল্লাহ জানি। ও নবী তারারে কইয়া দেও তারা যেন হালাল খাদ্য জমিনের মাঝে তালাশ করিয়া খায়। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে মানুষে
হারাম তাকিয়া বাঁচিয়া থাকার লাগিয়া চেষ্টা করব। ও নবী তারারে কইয়া দেও আখিরে জবানার তারা যেন একে জিয়াদ করার সওয়াব পাইব। সাহাবাই কেরাম হলে ফেটর মাঝে পাত্তর বান্ধিয়া আতর মাঝে তরোয়াল লইয়া না খাইয়া যুদ্ধ করছেন। আপনি আমি যদি হারাম থাকি বাঁচিতাম পারি তাহলে আমার নবী ফরমাইছেন এক জিহাদর আল্লাহর যাতে আপনার আমারে সওয়াব দিবা। সুবহানাল্লাহ। মাত বুঝলেন নিসা বহল। এখন এই হালাল রেজার মাঝে কিতা ফায়দা? হালালর মাঝে ফায়দা হইল যদি যত আমরা হালাল খাইমু অত আমার রক্ত হালাল হইব, বিত্তর হালাল হইব। আর যদি দিল ইকান সাফ হয়ে যায় তাহলে আমার তিলাওয়াত করবারও জানে হইব, নমাজ পড়বার জানে হইব, তসবিহ মারবার জানে হইব, ফর্দা হইবার জানে হইব, দিনী সম্পর্ক রাখতে আমার জানে হইব। খেনে বলে আমার দিল ইকান পাক আছে, পবিত্র আছে, হারাম খাইছে না। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার নবী যেই দিন মেহরাজ শরীফের মাঝে গেছলা, নবী যে দেখিয়া আইছেন নাকে দিয়া রক্ত বাইর হয়, মুখে দিয়া ফুস বাইর হয়, ফেট একটা হয়ে গেছে বড়, যে ফেটর মাঝে সাফে ভিতরে কিতা করের বুড়ে খালি লড়াচড়া করে। বন্দায় খান্দের আর আল্লাহর যাত্রে ডাকিয়া কয় ও আল্লাহ আমার একটা বার আপনি আমার অন্তাকিয়া রেহাই দেও। আল্লাহর যাতে ফরমাইন দুনিয়ায় জমিনও থাকতে সময় তোমার খানোর মাঝে মেসা বকলে হোক, হুজুর হকলে হোক, কোরআন থাকি হোক, হদিস থাকি হোক, নবীজির মাধ্যমে হোক, আল্লাহর মাধ্যমে হোক, ফরিস্তার মাধ্যমে, যে কোনো মাধ্যমে তোমার গেছে খবর গেছে নানি তুমি জমিনের মাঝে হারাম খাইতায় না হালাল খাইতায়। বন্দারে জমিনও হারাম খাইসলাই, আজকে খবরও তুমি আজাব পাইছো তো পাইছো, লগে খবরও তোমার অন্ধকার হইছে। আর হাসরের ময়দান আল্লাহর যাতে অন্ধকার বানাইয়া রাখছি। হারাম এমন এক জিনিস, বড় ভয়ানক এক জিনিস, যেটার আলোচনা করলে শেষ করা বহুত লম্বা আলোচনা আছে। আমি নিজে আজকে 3-4 দিনে 30টা হারাম জিনিস চাইছি, যে তার মাঝে আমি 8-10টা আপনারা সামনে কইছি। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন ও নবী আপনি আপনার উম্মতরে কইয়া দেও খাইল হাসরের ময়দানও তারা আমার দ্বারা গুরু মানুষ থাকতে পারবা যারা আপনার দাল লাগছে, আপনার ইত্তেবা করছে। আর আমি নবীর তোমার উপরে যে কালাম নাজিল করলাম সেই কালামের অনুসরণ করিয়া চলছে। ও সময় রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন সূরা নিসার মাঝে আনছইন, অন্য আয়াত আনছইন সূরা মুমিনের মাঝে আনছইন। ও নবী তারারে কইয়া দেও তারা হালাল তুকাইতো কেন বল হালালের মাঝেও তো মজা। আল্লাহরে খলিয়ে এক ব্যক্তির বাজে রাইত খুঁজিয়া বাড়িত গিয়া কয়দিন পরে পরে দাওয়াত খাইতা। সাগরি দেখলে জিজ্ঞাসলা বলে সাহেব আপনার শরম নাই নি, আপনি এখানে খুঁজিয়া তান বাড়ি দাওয়াত খাইন? ও সময় সাহেবে কইসন বলে তোমরা জানো না রে সেই বাড়ির মাঝে হালাল রিজেক আমি পাই, যে হালাল রিজেক খাইলে আমার আল্লাহ আল্লাহ করবার জানে কয়। আর তফসিরের মাঝে আনছইন হারামর মাঝে সবথেকে বড় ইয়া থাকলো গিয়া সুদ খাওয়া হারাম বড়, ঘুষ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, বেপরদা করা হারাম, জিনা করা হারাম। জিনা কইতে মনে হইছে জিনার কোয়ালিটি আছে, মুখের মাধ্যমে জিনা হয়, চৌকর মাধ্যমে জিনা হয়, আতর মাধ্যমে জিনা হয়, ফাওয়ার মাধ্যমে জিনা হয়, দিলের মাধ্যমে জিনা হয়, শরীরের অন্য জিনিস দিয়া জিনা হয়। যে জিনা হওয়ার কারণে আপনার আমার দুনিয়া আখিরাত অন্ধকার হয়ে যায়। নবীজি হাদিস শরীফের মাঝে ফরমাইন, তিরমিজি শরীফের হাদিস আনইন, তুমি তাই কখনো জিনার দাল লাগিও না। খেনে বলে জিনা হইল প্রত্যেক গুনার মূল হইল জিনা। এবং অন্য হাদিসের মাঝে আনছইন প্রত্যেক গুনার মূল হইল মদ পান করা। জাহির হিসাবে গেলে হাদিস শরীফের মাঝে সুদ যারা খাইন, যারা লেখইন, যারা সাক্ষী দেন, যারা দেন, যারা দেখইন, যারা মাত কথা থাকেন, সবর লাগি হইল গিয়া ওয়াকালাহুম সাওয়া, সব এক বরাবর এক সমান গুণ হইব, কম বেশ হইতো নাই। আর যারা জিনা করবা এরার লাগিয়া খাইল কিয়ামতর দিন আল্লাহর যাতে
আততা আপনার আমার বড় করবা ফুলাইবার কইবা ও তাতে দি তুমি তাই কিতা করো বলে গর্ব বানাও আতে দিয়া সন্তান জন্ম দেও আপনার আমার লক্ষ কোটি বছর গেলেও গিয়ে খাম সম্ভব হইত নাই। আরে নজন ভাই যারা আমরা গুনার মাঝে আছি, যারা আমরা জিনার মাঝে লিপ্ত আছি, আল্লাহ কাওয়াজতে বাইরে জুড়াত দি ফাওয়া তো ধরে হইয়া যায়। আর জিনা ছাড়ি দেও, জিনা ছাড়লে সমাজ উন্নত হয়ে যায়। এই জিনা হইতে সময় কত কোয়ালিটির জিনা আছে আমি আপনার আরে কইলাইলাম, লগে বেহাই আমিও কমি যায়। আর যে এলাকার যে বাড়ির মাঝে যে ব্যক্তির মাঝে বেহাই আমি বেশ থাকবো, এই ব্যক্তির মাঝে আল্লাহদারি দিনদারি কমি আইব। এখন এই ভিতরে হামাই দিলর মাঝে কয়েকটা হারাম জিনিস আছে। এক নম্বর হইল হিংসা করা। হিংসা করলে হারাম, হিংসা করা হারাম। আর এক বেটার বাড়ির ধন বাড়ি যার, আওলাদ বালা হই যার, বেমার হয় না, আটরায় আর জলরায় তোমার ভিতরে শান্তি ভারায় না। আল্লাহর যাতে ফরমাইন ও নবী তারারে কইয়া দেও, হদিসে কুদসির মাঝে আনইন আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি তামাকা কামা তাকুলুন নার আল হাতাব। ও নবী তারারে কইয়া দেও যে তারা হিংসা করতো না, খেনে বলে হিংসা করলে কিতা হয়, জেলা খান হুকনা লাকড়ি রে আগুনে জ্বালায়, ওলা খান আপনার আমার বালা আমল হিংসা জ্বালাইলায় রে ভাই। সারাদিনে অত হাল আমল করতাম পারি না, আর যদি হিংসা করিলাই তোরা তাহলে আপনার আমার বালা আমলে বরবাদ হয়ে যায়। ওতার লাগে আমরা হিংসা ছাড়াই দিতাম। হিংসা আমরা বহুতর মাঝে আছে এই জিনিসগুলো, আমরা হিংসা ফয়দা হয়ে যায়। হিংসা জিনিসগুলো আমার কাছে আইতো না। এরপরে আরেকটা হইল গিয়া গীবত করা, সুগলগিরি করা। নবী যে ফরমাইন কুরআন শরীফের আয়াত আছে, ও নবী আপনি কইয়া দেন তারা মরা বাই মাংস খাইতে একজনে কি পছন্দ করবা। বুঝে গেছেন নিসা বকল, আপনি আমি মরা বাইর মাংস খাইতে পছন্দ করবো নি? মাতই না তোরা পছন্দ করতাম নাই। খেনে বলে এক তো মরা, আরে হইল মানুষ, আবার বাই ওগুর মাংস আবার খাইনি। এখন মরা বাইর মাংস আপনি আমি খাইতাম নাই। ও আল্লাহর যাতে ফরমাইন নবী তারারে কইয়া দেও তারা যেন গিল্লা করে না, গিবত করে না। এটা কিন্তু আবার মা বোনিন্তর গেছে বেশি পাওয়া যায়। দুইজন বইলেও ও বাড়ির হলা 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 হয়ে আরম্ভ হয়ে যায় না নিসা বকল, মাতই না ওই নানি ওই তো বেটাইন তোর গেছে কম আছে, মা বোন তোর গেছে বেশি পাওয়া যায়। গিল্লা করা যেগুলো আমরা বুধবাই, গিবত করা যেটা, ইটা এনু করা হারাম, ইটা করা হারাম। ইটা আমার অন্তরের মাঝে খালা দাগ ফালায়, গুনার মাঝে মাইল করে, শয়তান খুশ হয়, আল্লাহ বেজার হইন। ইটা আমরা করতাম না।